হালকা করে একটু ভেজে নিব। তো এটা দিয়ে তো অনেক ভাত খাওয়া যাবে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কুকবুক। আজকে আমি রান্না করেছি বাগানের নিজ হাতে লাগানো লাল শাক, চিংড়ি মাছ ভাজি। আমি আমার শখের রান্নাগুলো এখানে দিয়ে থাকি। আমি যে সমস্ত রান্না করি সেগুলোই আমি দিশাস কুকবুকে দিই, কারণ আমার শখের রান্নাগুলো চাই স্মৃতি হয়ে থাকুক। সেই জন্যই আমি আমার চ্যানেলে আমার রান্নাগুলো শেয়ার করে থাকি। আপনারা দেখার পরে যদি ভালো লেগে থাকে, কোনো ভুল ত্রুটি হয় বা আপনারা অন্য কোনোভাবে রান্না করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করি না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। আমার খুবই পছন্দের চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। তো এখানে আমি প্রথমেই চিংড়ি মাছটাকে বেছে কুটে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখায় রেখেছিলাম। আর তেলটাও গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহ, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি সবসময় বলি যে এটা হচ্ছে আমার শখের রান্নার চ্যানেল। আমি যা রান্না করি সেগুলোই একটু একটু করে শেয়ার করে থাকি। এগুলো যে কেউ পারে না তা না, আবার অনেকে আসলে পারেও না। এক একজনের রান্নার ধরনটা এক এক রকম থাকে। সেক্ষেত্রে হয় কি, আমরা যদি একটু দেখি নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। আমার হয় আর কি, নতুন নতুন আইডিয়া হয় এবং আমি ওইভাবে রান্না করে দেখি। কোনোটা মজা লাগে, কোনোটা লাগে না। তো আসলে শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই। তো আমরা শিখতেই পারি। আর আমি এই রান্নাটা দেই আমার হচ্ছে দিশাস কুকবুকে শুধুমাত্র আমার শখের কারণে। আমার রান্নাগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি, কারণ আমার ছেলেরা দেখে। এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগা কাজ করে, যে আমি যখন থাকবো না তখন অন্তত ওরা আমার রান্নাটা দেখতে পারবে, নিজেরা একটু রান্না ট্রাই করতে পারবে যে মা এইভাবে রান্না করতো। এই উদ্দেশ্যে আসলে আমার এই দিশাস কুকবুকটা খোলা। যাই হোক, আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখায় রেখেছিলাম। এখন আমি এটা একটু ভেজে নিব। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়েছে। এর ভিতরে এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নিব। তো এটা দিয়ে তো অনেক ভাত খাওয়া যাবে মনে হচ্ছে। লোভনীয় একটা খাবার। আসলে বাঙালি খাবারের উপরে কোনো খাবার আছে নাকি? আচ্ছা, এটা আমি একদম 2-3 মিনিট ভাজবো। বেশি পোড়া পোড়া করবো না, একেবারে কাঁচা কাঁচাও থাকবে না। ঠিক আছে, একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি হচ্ছে লাল শাকগুলো দিয়ে দিব। সব লাল শাকগুলো আমি এখানে দিয়েছি। এখন যেটা করব, খুব বেশি না, সামান্য একটু লবণ, কারণ অলরেডি কিন্তু আমি চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম। তো সামান্য একটু লবণ দিয়ে এটা আস্তে জাল দিয়ে এভাবে ঢেকে দিব। লবণ দেওয়াটার কারণ এটা, তাহলে লবণে কিন্তু জিনিস সফট করে, সবজি সেদ্ধ করে। তো আমার শাকটা খুব কুইক করে সেদ্ধ হয়ে বা নরম হয়ে নিচে চলে যাবে, তখন আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে। সো আমি একদম হচ্ছে জাল কম দিয়ে এখানে হচ্ছে ঢেকে রেখেছি। কিছুক্ষণের ভিতরে দেখবেন শাকটা একদম সফট হয়ে কমে গিয়েছে। এখন ঢাকনাটা উঠায় ফেলি। দেখেন শাকটা কিন্তু কমে এসেছে। এখন আমি উলট পালট করে দিব। জাল কম করে দিতে হবে এই জন্য, নাহলে কিন্তু নিচের পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন সব পড়ে একাকার হয়ে যাবে। দেখেন আমি কিন্তু কত সময় থেকে আমি জালটা কম করে দিয়ে রেখেছি। পেঁয়াজ, রসুন একদম সব কিছুই কিন্তু যেমন রেখেছিলাম তেমনই আছে। তো জালটা ডেফিনেটলি কম করে দেবেন। শাকটা যখন মিক্স হয়ে যাবে, সফট হয়ে যাবে পানি টানানোর জন্য, তখন জালটা বাড়াই দিতে পারেন। এখন ভালো করে লাল শাকটা মিক্স করে নিই। চিংড়ি মাছ আর লাল শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এটা যেহেতু আমার বাগানের লাল শাক, আমি নিজ হাতে লাগিয়েছি, নিজ হাতে তুলেছি এবং সব কিছুই নিজ হাতে করছি, খাবোও নিজ হাত দিয়ে, তো মজাটা আসলে অনেক বেশি হয়ে যাবে। আমি এখন পুরোটা মিক্স করে সুন্দর করে ভেজে নেব। লাল শাক সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না। লাল শাক ভাজি হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর কে কীভাবে লাল শাক ভাজি করেন কমেন্ট করে জানাবেন, কারণ অনেকে অনেকভাবে ভাজি করে খায়, অনেকভাবে রান্না করে খায়।